আজকে বুটের ডাল দিয়ে ডিম ভুনা রেসিপি করে দেখাবো। চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে আমি ডিমগুলো সহজ পদ্ধতিতে সিদ্ধ করে নিব। তো আমি প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে আমি ডিমগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো এখানে আমার 16টার মতো ডিম আছে। তো আমার ডিমগুলো সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি ডিমগুলো ডুবিয়ে পানি দিয়ে নিব। তারপর 2টা সিটি দিয়ে নিলে আমার ডিম সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডিমগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। এরপর আমি বুটের ডালগুলো সুন্দর করে কুচলিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। তো আমি ডালটা 3-4 বারের মতো ধুয়ে ধুয়ে পানি পাল্টিয়ে নিচ্ছি। তো ডালটা অনেকটা ফ্রেশ ছিল। দোকানের ডাল হলো ডালটা অনেক ভালো ছিল। তো যাই হোক, আমার ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি বাকি প্রসেসটা করব। তো আমি এবার ডালগুলোকে একে একে মশলা দিয়ে দেব। তো ওখানে কাঁচামরিচ কেটে নিয়েছি, আর আকড়া কুচি করে কাটা রসুন আর পেঁয়াজ দিয়ে নিয়েছি। তো আমার ডালটা 1 কেজির মতো ছিল যেহেতু, তো এখানে আমি কিছুটা রসুন থেতো করেও দিয়েছি। তো এর পর্যায়ে আমি এখানে অল্প কিছু আদা পেস্ট দিয়েছি। তারপরে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে তারপরে ভালোভাবে সুন্দরভাবে মাখিয়ে নিব। তো মাখিয়ে নেওয়ার আগে এখানে পরিমাণ মতো লবণ আর তেলটা অ্যাড করে দিব। তো 1 কেজি ডালের জন্য আমি এখানে 200 মতো তেল ব্যবহার করেছি। আর লবণের পরিমাণটা আপনারা যে যেরকম খান। তো এখানে আমি আকড়া দারচিনি দিয়ে দিচ্ছি, আর 7-8টার মতো আকড়া এলাচ দিয়ে দিব। তো এই মশলাগুলো বেটে নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমি শেষ পর্যায়ে একটু জিরা বাটা দিয়ে ভালোভাবে ডালটাকে মেখে নিব। তো ডালটা সুন্দরভাবে মেরিনেট করলে ডালটার স্বাদটা অনেক সুন্দর আসবে। তো যেহেতু আমরা এখানে কাঁচা ঝাল অ্যাড করেছি, গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিবেন। তো গায়ের যত শক্তি ছিল এই ডালের উপর আমি প্রয়োগ করছি এখন। আর যত রাগ আছে রাগগুলো প্রয়োগ করছি, যাতে সুন্দরভাবে সব মশলাপাতি মেখে যায়। তো আমার হয়ে গেছে মাখিয়ে নেওয়া। এই ডালটা প্রেসার কুকারেই সিদ্ধ করে নিচ্ছি। আমি প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিয়ে আমি এখানে 3টার মতো সিটি দিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডালটা আমার সিদ্ধ হয়ে এসছে। তো এই পর্যায়ে আমি গরম করে রাখা যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ পানি দিয়েছি। তো আমার কড়াইটা হয়ে গেছে। এখন আমি ডিমে নুন আর হলুদ মাখিয়ে ডিমগুলো সুন্দরভাবে ভেজে নিব। তো এই রান্নাটা আপনারা সবাই ট্রাই করে দেখবেন। তো আমি অল্প কিছু তেলে 3-4টার মতো তেজপাতা দিয়ে ডালটা ঢেলে দিলাম। তো ডালটাকে আমি 3-4 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিব। তো আপনারা এই রান্নাটা কোনো বিয়ে, কোনো অনুষ্ঠান, জন্মদিন বা হ্যাপি নিউ ইয়ারের কোনো পিকনিক, সব কিছুর জন্য এটা পারফেক্ট। এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো বাসায়ও রান্না করে দেখতে পারেন। এটা অনেক সুন্দর ও সুস্বাদু খেতে। আল্লাহ হাফেজ।